প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, যারা ফার্স্ট হয়েছে আমি আপনাদেরকে একদম সরাসরি সামনে তাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন নৌকায় ট্রলারে ভরপুর, শুধু নদীতে থই থই করছে নৌকায়। দেখতে পারতেছেন দুপাশে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, লক্ষ লক্ষ জনতা দেখতে পারতেছেন আপনারা। সবাই আসলে দেখতে এসেছে, আনন্দ উপভোগ করে যাচ্ছে। আবার আসলে এরকম খেলাগুলো আমাদের গ্রামগঞ্জের অঞ্চল থেকে উঠে গিয়েছে। আমাদের এই খেলাগুলো উঠে গিয়েছে বিধায় আনন্দ উপভোগ করতে পারে না মানুষ। আগে এই খেলাগুলো ছিল, আমরা ছোটোবেলায় অনেক দেখতাম, আনন্দ উপভোগ করতাম। আসলে দীর্ঘ কয়েক যুগ পরে এই সন্ধ্যা নদী উজিরপুর শিকারপুর সন্ধ্যা নদীতে আবারও নৌকা বাইচ শুরু হয়েছে। আসলে সবাই দেখে খুবই আনন্দ উপভোগ করতে পেরেছে। আসলে এই যে দেখতে পারতেছেন তারা প্রথম হয়েছে, তাদেরই সেই ভাগ্যের চাকা খুলে গেছে, প্রথম স্থান অধিকারী হয়েছে। মালিক যারা হয়েছে এই দেখতে পারতেছেন গোলাপি পরা যে গেঞ্জিগুলো আছে, আসলে তারা 1 নম্বর হয়েছে। তাদের যে দলের কি নামটি আমি আপনাদেরকে জানিয়ে দেব, পরবর্তীতে জানিয়ে দেব। আপনারা দেখতে পারতেছেন তারা আসলে খুব চমৎকার করে খেলেছে, অসাধারণ খেলেছে। দেখতে পারতেছেন তারা প্রথম অধিকারী, তারাই হয়ে গেল আজকের বিজয়ী। দেখতে পারতেছেন প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পারতেছেন ভাইদেরকে আসলে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এটাই একটা কপাল। আমি আপনাদেরকে ধারে নিয়ে দেখাচ্ছি, দেখতে পারতেছেন প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ। দেখতে পারতেছেন নদীর ওপারেও লক্ষ লক্ষ লোক আছে, ব্রিজের উপরেও দেখতে পারতেছেন। চার ওপাশে দেখুন প্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আসলে এত পরিমাণ লোক যেটা গুণে শেষ করার মতন না। কিন্তু যে লোক হয়েছে আরও বেশি লোক হতো, আরও ডাবল লোক হতো যদি এটা দীর্ঘ সময় ধরে প্রস্তুত নিতে পারত। কর্তৃপক্ষ তারা দীর্ঘ সময় ধরে আগ থেকে প্রস্তুত নিতে পারেনি বিধায় যারা আশেপাশে জনগণ আছে, আশেপাশে লোক আছে, তারাই এখানে জমায়েত হয়েছে। এতেই এত লোক দেখেন। যদি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকগুলো আসতে পারতো না জানো তাহলে কত লোক হতো। কিন্তু আসলে কর্তৃপক্ষ তারা দীর্ঘ সময় ধরে এই প্রস্তুতটা নিতে পারেনি, অল্প সময়ের মধ্যে নিয়েছে বিধায় এই লোক দেখতে পারতেছেন। আসলে যদি প্রস্তুত